যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক করো। তাই দাদু আমার কি করেছে, উড়িষ্যার কটক শহর থেকে একটি সুন্দর পায়রা নিয়ে এসেছে। এ সামান্য পায়রা নয় গো, এ পায়রা যে আমার সঙ্গে কথা বলে। তাই এ পায়রাকে পেয়ে বিয়ের কথা একদম আমি ভুলে গেছি। তাই আমার মন কি বলছে জানেন, ওই আমি পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা আমি পায়রা পেলাম বন্ধু, পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত
এ পায়রাকে নিয়ে তুই একাই খেলাধুলো করা যায় না, তাই মনে পড়েছে বন্ধুর কথা। বন্ধুকে ডেকে এখানটাই নয়, রয়েছে আমাদের সেই ফুলবাগান, সেই ফুলবাগানে গিয়ে আমরা খেলাধুলো করব। বন্ধু বলি, ও বন্ধু, তো ফুলবাগানে গিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো করব। বেশ, তাই চলো চলো। এসো। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। তাই নাকি? যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। আরে মরে যাবে। আর পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। আর বলেছি খাঁচার পাখি আপন হবার নয়। আর বলেছি খাঁচার পাখি আপন হবার নয়। জানি রে জানি সে তো আপন হবার কবু নয়, কবু নয়, কবু নয়। পিঞ্জিরা খুলে দিয়েছি, আচ্ছা, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। বলো শাশুড়ি মা, কি হয়েছে দেখো বৌমা? দেখো অদূরে দুটো ছেলে পায়রা নিয়ে খেলাধুলা করছি। ও মা, সেই পায়রা আমায় এনে দাও না, আমি পায়রা নেব। তুমি পায়রা দেখতে পেয়েছো? হ্যাঁ, দাঁড়াও বাবু দাঁড়াও। ব্যাপার হচ্ছে লোকের কাছে পায়রা নিতে গেলে সাবধানে তাদের সঙ্গে করবে। ভালো মতো কথা বলতে হবে, সাবধানে নাহলে কি যাও। করে সে পায়রা পাওয়া যাবে? সত্যি বলেছো। তুমি দাঁড়াও, আমি তাদের কাছে গিয়ে পায়রা নিয়ে আসবো। ঠিক আছে মাগো। এই না বন্ধু, বলি ও বাবা, বিয়ে করেছো? তোমাকে বাবা বলছি, আমি আবার কোথায়? কাকে বাবা বলছো? তোমাকে বললাম। কেন? আমি বিয়ে করেছি, আমাকে বাবা বলছো? বিয়ে না করলে বাবা বলা যায় না? কেমন করে? এটা হচ্ছে আদরের ডাক, যার জন্য তোমাকে দূর থেকে বাবা বলে বললাম। মা। কি হলো বাবা? মা। ওই, এটা কি হচ্ছে? মানে আমাকে ছেলে মনে করে যখন বাবা বলেছি, আমি মানে ছেলে হয়ে মাকে মা বলছি। ও আচ্ছা, ডাকটা কোথা থেকে বের হচ্ছে? নাভির থেকে মায়ের টান, নারীর টান নারীর থেকে বের করছি। বলো বলো। মা, কিছু বলবে? আমি দুধু খাবো মা। ওহ, মারবে ধরে। কেন মায়ের দুধ খাবো না? ছি 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 হ্যাঁ ছি। তো। তাহলে আরে কি বলছে শোনো। এত বড় হয়েছো আর এখন তুমি দুধ খেতে চেয়েছো? এই বয়সে দুধ খেতে হয় না। মায়ের কাছে ছেলেরা সবসময় ছোট গো। শোনো বাবা, এখন তুমি যদি দুধ খাবো কি না, তাহলে তোমার দাঁতে পোকা লেগে যাবে। ও আমার আমার তাতে বোকা লাগবে। বোকা নয়, পোকা লাগবে, পোকা। পোকা পোকা। এই যে শোনো, আমি বলছিলাম কি, তোমরা দুই বন্ধু মিলে এখানে এই বাগানে কি করছো? হাঁটতে এসেছিলাম। না তো, তাহলে বৌমা আমার দেখেছে কি? তোমরা পায়রা নিয়ে খেলা করছো। বাট! এ, কবার তোমাকে পারাচ্ছে? পায়রা নেই আমাদের কাছে। পায়রা নেই? না। বলি শাশুড়ি মা, বৌমা? আমি পায়রা দেখতে পেয়েছি। দেখেছো? হ্যাঁ, কোথায়? দেখো দেখো পায়রার মাথার সামনে বের করে দিয়েছি, ওই যে। ওই মাথা ঢুকা ঢুকা মর। ওই, এমন জায়গায় পায়রা লুকিয়ে রেখেছো, পায়রা এমনিতেই মরে যাবে। পাদের গন্ধে। এই যে শোনো বাবা, শোনো কি বলছে। ব্যাপার হচ্ছে কি, তোমাদের পায়রা দেখে বৌমা পছন্দ করেছে আমার, হ্যাঁ, তাই পায়রা দিলে বৌমা আমার খুশি হবে। ওরকম বৌমাকে বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে কিনে দাও, যাও। বাজারে গিয়েছিলাম নে, হ্যাঁ। অনেক পায়রা দেখালাম, বন্ধু পায়রা এদিকে এসো। পছন্দই করলো না। বলো। এদিকে এসো। বলো। দুই বন্ধু আমরা খেলাধুলো করার জন্য এসেছি। এসেছি। তারা আমাদের কাছে পায়রা নেবে বলে বায়না ধরেছে। বায়না ধরেছে। আর তখন থেকে দেখছি তার বৌমা না কে হয় কেঁদে চলেছে। এক কাজ করো, কান্না শুরু করো, কান্না শুরু করো। এটা মুখ না বোয়াল মাছের মুখ এটা। দাঁড়াও বাবু দাঁড়াও, বাপরে, একটা এত বোয়াল কান্না মাছ করতে হবে হচ্ছে, না। একদম আমেরিকার মাছের মতো মুখ
করছি। তাই শোনো বন্ধু, পায়রাকে তুই একবারের জন্য নিয়ে নিবে না? না, না, এক না। কাজ করো, কিছুক্ষণের জন্য দিয়ে দাও। তুমি আমাকে বোকা পেয়েছো। কেন বোকা মানে জানো? হ্যাঁ, রাস্তা ঘুরে ওই বোকা নয়, তাহলে? ছাগল বোকা নয়। মানে আমাকে মূর্খ মনে করেছো। কেন? গাড়িতে লেখা আছে নিজ মাল নিজ দায়িত্বে রাখো। আচ্ছা, তোমার মাল তুমি দিবা না রাখবো তোমার ব্যাপার। কেন? তোমার ব্যবহার আমি ভালো করে জানি। কেন? ছোট থেকে তোমাকে বড় করলাম কোলে পিঠে নিয়ে। হ্যাঁ, এখন যদি দেয় পরে এসে মেহনাবে, আমাকে দাও রায়না দেয়া। ওই মেহনাবে মানে কি? ওটা মাহাতো ভাষায় বলে মেহনাবে, মানে কাঁদবে। মানে কাঁদবো? হ্যাঁ। শোনো বন্ধু, এই কথাটা কিন্তু আমাকে শুনতে ভালো লাগলো না। কেন, কেন? জানো বন্ধু, ছোট থেকে বড় হয়েছি, তুমিও আমাকে মানুষ করেছো। হ্যাঁ। কিন্তু জানো, যখনই দাদু আমাকে যেই খেলনা দিয়েছে, দিয়েছে। খেলনা ছাড়াও আরো যতগুলো জিনিস দিয়েছে, হ্যাঁ। আমাকে বলেছে লক্ষিন্দর, তোকে যা দেবো তোরও তোর বন্ধুরও। ও, আমার যেটা সেটা তোমার। হ্যাঁ। আর তোমারটা আমার। হ্যাঁ। মানে তোমার বাবা আমারও বাবা। আরে একই বাবা তো। তোমার মা আমার মা, মানে তোমার বউ আমার বউ, আমার বউটাও তোমারই বউ। না, বউটা না, চ্যাংড়ার বুদ্ধি ভালো হয় ছোট হলে। বউটা না। দিয়ে দাও বাবা, বৌমা খুব কান্না করছে, দাও। আচ্ছা, তোমার পায়রা কিছু খায় আবার? হ্যাঁ, কি খায়? আমাদের পাড়া পোন্তা খায়। এগুলা খাওয়াও না। বাসি ভাত আমি খেয়েছি, আজকে পাড়া খায়। পান্তা যদি খাওয়াও কি না, পায়রাকে সর্দি লেগে যাবে। লাগুক সর্দি লাগলে বুদ্ধি হবে। পায়রাকে দুধ খাওয়াবো, গম খাওয়াবো, শস্য বন্ধু, খাওয়াবো। এক কাজ করো, তারা তো মেয়ে মানুষ, খেলাধুলো করুক, এই আর নাও। দুই বন্ধু মিলে আমরা ওই আমরার বাগানে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। ওই যে সামনে আমরা বাগান দেখা যাচ্ছে না? তোমারও যুক্তি নাই, এদের বুদ্ধি নাই। কেন? আমরা পালিয়ে যাবো এখান থেকে, পালিয়ে এরা পালিয়ে। তুমি ঠিক বলেছো, আমরা এখান থেকে কোথাও যাব না। যাবে না? না যাবে না? না। এই ছেলে, এই! কি হলো? এখন তোমরা এখান থেকে যাবে না? না, যদি না যাও তাহলে আমি কি করবো জানো? মারামারি ঘুরে চলে আসো। আমি মারামারি করব না, পায়রাকে উড়িয়ে দেব। এ কি বলছো তুমি? পায়রাকে উড়িয়ে দিও না। তুমি জানো না, এই পায়রা যদি উড়ে চলে যায়, না জানি এই পায়রার জন্য আমি আমি প্রাণে মারা যাব। ও পায়রা যে আমার জান, ওই পায়রা যে আমার প্রাণ। এই পায়রা আমার বন্ধুর জান, আমার বন্ধুর প্রাণ, আমার বন্ধুর টিয়া, আমার বন্ধুর সায়ার ফিতা। আমি ছায়া ব্যবহার করি, ছি ছি ছি। মার জন্য কথাগুলো এরকম হচ্ছে। মনের টিয়া। ও মনের টিয়া। হ্যাঁ, শোনো, আমরা খেতে বড় ভালোবাসি, তাই আমাদের জন্য আমরা পেরে নিয়ে আসো, আর ততক্ষণ এই পায়রা নিয়ে আমরা খেলা করি। হ্যাঁ, লেডিসরা একটু আমরা তেঁতুল খেতে ভালোবাসে, আমরা যাচ্ছি। হ্যাঁ। আরে সাবধান করে দাও তবে পায়রা। শোনো, বলো, সাবধান করে গেলে আমরা চলে যাচ্ছি। আমাদের কি? হ্যাঁ। কেন? ওরে ডাসা গাছের আমরা পায়রা হারালে ফাটাবো পিঠের চামড়া। আমাদের? বুঝতে পারবে কেমন মজারে, চলো বন্ধু যাবো আমরা আপনার বাগানে। শোনো বাবা, এখন আমরা আর সে বৌমা আর শাশুড়ি মা নয়, আবার এসে আমরা মায়া ছলনা করে সে দিদি আর বোনের সে ধারণ করে নিয়েছি। এইভাবে যদি তুমি পায়রা নিয়ে খেলা করো, হয়তো তোমার কাজ তুমি সমাধান করতে পারবে না। এ হচ্ছে তোমার সুবর্ণ সুযোগ, আর এই হচ্ছে তোমার সে জয় পরাজয়। এই মুহূর্তে যদি দুর্লভ লক্ষ্মীন্দারে পায়রা উড়িয়ে দিতে পারো উছানি নগরে সে বেউলার মস্তকে, তাহলে হবে তোমার কাজ সমাধান, হতে পারবে তুমি বিশ্বমাঝে বিশ্বপতি। আজকে দিনে আমি না দেরি না করে এই মুহূর্তে আমি সে পায়রাকে উড়ে দেবো। উড়ে না পায়রা, আজ আমার কাছে পিলা বড় করে ছুটে যাচ্ছে উদয়নগর। উদয়নগর হচ্ছে বেহুলা বাড়ি, তার বসে গিয়ে বসবে। এই মুহূর্তে আমি সে পায়রাকে উড়ে দেবো। দেখো বন্ধু, দেখো আমাদের পায়রা উড়ে চলে যাচ্ছে। চলো এই মুহূর্তে আমরা পায়রার পিছু পিছু যাব। পায়রা, পায়রা, চলো চলো চলো। ওয় কি ও, ও বনে পাখি রে,
কৃষ্ণায়ার পিয়া পিয়া বলে বলে কৃষ্ণায়ার পিয়া পিয়া বলে ওরে ও পাখিরা তোরি ডাক শুনিয়া ওরে ও পাখিরা তোরি ডাক শুনিয়া দিবানিশি আমার জলে রে কৃষ্ণায়ার পিয়া পিয়া বলে বলে কৃষ্ণায়ার পিয়া পিয়া বলে জানো সখী জানো সখী এর আগে রেডি হয়ে আসবে কথা থেকে উড়ে এসে সুন্দর পায়রা আমার মস্তকেরই পড়ে বসেছে ইমা তাই হ্যাঁ বাপরে পায়রা বিভিন্ন রকমের দিয়ে রে ভালো লাগছে না হ্যাঁ সেই লাগছে দেখছি বলছে মনে হচ্ছে হেলিকপ্টারের ফ্যানের মধ্যে দিয়ে একটা দাগ লাগানো হয় চলো এই পায়রা নিয়ে আমাদের ফুল বাগানে গিয়ে খেলাধুলা তাই? করবো হ্যাঁ চল তাহলে দেরি করবো না ঠিক আছে চলো আবার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে। আবার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে। আবার যাই যৌবন ফুরাইয়া ভ্রমণায় আসিয়া, আবার যাই যৌবন ফুরাইয়া ভ্রমণায় আসিয়া, কবে ফুটিবে ফুল কলি রে কৃষ্ণয়ার পিয়া পিয়া বলে বলে কৃষ্ণয়ার পিয়া পিয়া বলে আমার কি যে জানা যায় না বলা, আমি যে অবলা কুলবালা। আমার কি যে জানা যায় না বলা, আমি যে অবলা কুলবালা। আমার বুক ফাটে তো মুখ ফোটে না, এ ভরা যৌবন মানে না। আমার বুক ফাটে তো মুখ ফোটে না, এ ভরা যৌবন মানে না। আমার বিরহ বেদনা সহিতে পারি না, আমার বিরহ বেদনা সহিতে পারি না।
শঙ্করের ভাইরা এই, আমি চিৎকার করছি পায়রা বলে, আর তুমি কি বলছো? পায়রা বলতে ভুলে গেলে ভাইরা বলে গেলেছি। ভাইরা না পায়রা? পায়রা এইদিকে আমাদের পায়রা গিয়েছে। এই পন্থে এই পন্থে নাই, এইদিকে। এদিকে রাস্তায়। হ্যাঁ চলো। পায়রা। এই আইরা আইরা এই, কখন কি বলো তুমি? আজকে বাড়ি থেকে আরিয়া তাড়াছিলাম আমি। আরিয়া কোথায় গিয়েছিল? ওই আমাদের রসুন জমিতে। রসুনের জমিতে? ভাই আরিয়ার কথা মনে পড়ছে। পায়রা পায়রা ও পায়রা পায়রা। পায় 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 এখানে পায়। সুখিটা কি রে তুই ছায়া থাকস কি কবি ক ওই তুই কইলে পরে আমি কব হ হ। मेरे सपनों का वो राजा मेरे दिल का वो राजकुमार मैं तो इसकी दीवानी बनूंगी हाल कहाँ जाने मेरे मजनू का ये तो है इसको पता ওই क्या কাটাতা পান্তা ফাটা। এই, তোরা হুইলে গুইতে মেরে গেলাম। হ্যাঁ, তুই কি বোঝস না জানোস না শোনস রে? তুই কনে আসিস? না লাগলো হাঁটতে গাইয়া কনে আসিস? কি ভাষায় কথা বলছো তুমি? আমি 917। নশোদ্র নমশোদ্র। হ্যাঁ, আমাগো বাড়ি তোমাগো বাড়ি। আরে বন্ধু এদিকে এসো। জানো বন্ধু জানো, হ্যাঁ। আরে তোমাকে কি বলবো, কেমন করে বুঝাবো? হ্যাঁ। জানো বন্ধু, পায়রার পিছু পিছু তো আমরা আসলাম পায়রাকে ফিরে নিয়ে যাবো বলে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে এসে আমি একটা অপরূপ পরীকে দেখতে পেয়েছি। পরী মানে বুঝতে পারলে না? তো? আরে একটা সুন্দর মেয়ে। আর পরিণাম সেরি নালে মাইয়া। পরী নয় সাইডি নাল মাইয়া। আহ, আরে মেয়ে বলো, মেয়ে। মেয়ে হ্যাঁ জানো বন্ধু, ভালো মেয়ে আমি দেখে তো চোখ ফিরাতেই পারছি না। ভাই। তুমি দেখলে তুমিও পাগল হয়ে যাবে, যাও দেখে আসো। ওকে মাকে ভালো মাইয়া গা। সখী ছেলেটা আমার কথা বলছে মনে হয়, জানিস আমার কথা বলছে। আয় ভালো মেয়ে। দাঁড়াও, আইতেছি। যাক, দেখতে সুন্দর না? হ্যাঁ তোমার পছন্দ আছে। দেখতে কত সুন্দর। ওরে বাবরে, আরে কালিন না হাল। কানিলহা। হাতে একটা খারাপ দে। এই, কি বলছো তুমি? একটা মর্দামুখী পছন্দ করেছো? কেন? মর্দামুখী আর কালারটা ত্রিপাল কালার। ছি 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 ছি। আমি যেমন গেলাম আমাকে দেখি বলে জানো, এই তুমি ভুল দেখেছো, যাও আরেকবার যাও, ভালো করে দেখে আসো। তাই পায়রা হ্যাঁ কিছু খাবি? হ্যাঁ কি খাবি? হ্যাঁ, সর্ষে আছে, গম আছে। হ্যাঁ, কম খাম না কম খাম? আমার বলে কম খাবো। খাবি না? এই বিটি কয় কি বিটি? কি হলো? দেখতে সুন্দর না? তোমার মুখের কোনো আইডিয়া আছে? ও মুখের চোখে চোখের কোনো আইডিয়া আছে? কেন? একটা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে? হ্যাঁ, কি বলো তুমি? যার গাল টিপলে এখনো দুধ বেরোবে। গাল টিপলে দুধ বের হয়? হ্যাঁ, আর সেই মেয়েকে তুমি বলছো দাঁড়াও, আমি এতক্ষণে বুঝতে পেরেছি তোমার এই মাথার সঙ্গে চোখ দুটো খারাপ হয়েছে। যাও চোখগুলো ভালো করে পরিষ্কার করে যাও, আমি যা দেখেছি তুমি তা দেখতে পাবে। যাই দেখি কে মানো খাওয়া। আর কইও না বন্ধু, ওরে বাপরে বাপ। তোমার বাড়ি কনে? পালাস বাড়ি ভুকুরুল। তোমার এমন ভালো লাগে দেখি না, তুমি নমসূত্র মাইয়া না পুলিয়া মাইয়া। এমা, তোমার ছবি এনে দেয় যাকে।
না বেটা ছিল মাথায় সুরা দিয়েছো হ্যাঁ, ঠিক আছে। কাপালে কালো ফাতা কপালে কপালে টিপ ফাটা কি? ও টিপ নাকে তো লোক ঝলক ও 11 টু পো দিছে 11 টু পয়েন্টটা কি? 11 টু 11 টু পয়েন্ট না, এটা লিপস্টিক। লিপস্টিক হ্যাঁ। ইমা গোলায় সেন্দা মেলা গলায় হ্যাঁ না মালা? গলাতে মালা আছে। ও মালা হ্যাঁ। ইস, লোকটা কি রে? তোমার ভূত নাকছে কি? এটা তাবিছেন এর ভূত নাকছে যাক তোমার পছন্দ আছে মেয়েটা দেখতে সুন্দর না? আর আমি ঠিক বলেছি না? ফাটাফাটি তবে আমার চোখের চয়েস আছে বলো। সেই হয়েছে। আগে বিয়ে করো তারপর মলাম বাবা কেন? তখন বলবো হারে বেটা মদন মদন? আরে শোনো, পায়রা, আমাদের পায়রা ওই মেয়েগুলোর কাছেই আছে। হ্যাঁ হ্যাঁ। ওই এই চোর বেটি চুন্নি ধ্যাৎ, গুন্ডার বেটা ডাকাত, হাঁড়ি মুখা, বালতি মুখা, চিটকি মুখা, কড়াই মুখা, গিলাস মুখা, বাটি মুখা, গামলা মুখা, ডাউয়া মুখা। কিছুদিন আগে লকডাউন ছিল আর মুখে লকডাউন নাই সিরিয়াল গাল দিচ্ছে ওই লাউমুখী এটা পাড়াটা আমাদের প্যার তোমাদের? হ্যাঁ। তোমাদের প্যারা কি প্রমাণ আছে? প্রমাণ আছে কি? আমাদের পাড়ার বাচ্চায় ফুটটা আছে আর তোমার নাই? তোমার আছে বন্ধু এই, তুমি আমার মান সম্মান সবকিছু শেষ করে দেবে। কি প্রমাণ হ্যাঁ? দিব? এটি কোনো প্রমাণ হলো? কি প্রমাণ আরে যা তুমি প্রমাণের কথা বলছো, হ্যাঁ। ওটি হচ্ছে পায়খানাদার, সবারই আছে। এদেরও আছে জিজ্ঞেস করো যা। তোমার আছে তুমি পায়রাকে পেলে না? না আমি জানতাম তুমি পায়রাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না, তাই দেখো পায়রা কিভাবে নিয়ে আসতে হয় সেই কৌশল আমার কাছে জানা আছে। যাবো আর পায়রা নিয়ে আসবো। হ্যালো এই যে সুন্দরী। এই যে তোমার জন্য আমাকে মার খেতে হবে কেন? কেন সম্পর্ক জানো না কি বলবো? মাসি বলো পিসি বলো মাহই বলো তালুই বলো তাহলে ফটাং করে বলছো কি সুন্দরী কেন রাগ করবে না রাগ করবে? হ্যাঁ। ওরা মারবে। হুম বন্ধু এদিকে শোনো, বলো। তোমার হয়তো জানা নেই, হ্যাঁ। যে মেয়ে সুন্দর হয় দেখতে, জানো তাদের সামনে যদি সুন্দরী বলা যায় ওরা মন থেকে আরো খুশি হয়। আরে সত্যিকারের কথা না এই যে শোনো, সত্যি এই পায়রাটা আমাদের, এই পায়রাখানা দিয়ে দাও, আমরা চলে যাব। যদি প্রমাণ দিতে পারো অবশ্যই দেব। ওই না ছিল আমার পোষা পায়রা গো, ও বলিও সুন্দরী ছিল আমার কাছে, হরিয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো হরিয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো। বলিও
কি বললো বন্ধু? একবার পায়রা উড়ে গেছে আর নাকি আমাদের কাছে আসবে না। তাই তাই কি করব জানো? বলো। তাদের পরিচয় জানতে হবে। ঠিক কথা বলে বন্ধু, মেয়েগুলো কোনো কিছু বলো না কিন্তু। মেয়ে নয় এগুলো, কি একবার ধনিয়ার পাত বাটোয়ার চাটো। বুঝিতে না পারি সুন্দরী, বলিও হো সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। উঠানি না ঘরে ঘরে গো, আরে ও না গো পিতা বাচস্পতি, তাহার না কন্যায় আমি বেহুলা না চলি না গর গো, তাহার না কন্যায় আমি বেহুলা না চলি না গর গো। কি হলো? দড়িয়ালামি দড়িয়ালামি, সেলফু মার না, সেলফু মার একটা। সে পুরো সেলফি। কত আদর করলে ছেলে বন্ধু আমার। সত্যি তাদের পরিচয় আমরা পেয়েছি। আমারটাকে আমি পড়িয়ে দিয়েছি, হ্যাঁ আমারটা পড়িয়ে দিয়েছি। তাই নাকি? কিন্তু পায়রা যে দিচ্ছেন না, পায়রাকে ছাড়া আমরাও কিন্তু যাব না। ওই সব তেমন না। এই এত সময় কত আদর করলো, নাকে মুখে হাত দিল আদর করলাম পায়রা নেওয়ার জন্য। পারে নেওয়ার জন্য। হ্যাঁ, তোমরা যে এত জেদি মেয়ে কে জানে? কেন বলবো কিছু করে? কি করবো? পায়রাটা কুচি করবো না। একটু বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। তোমরা বাড়ি যাবে না? তোমরা বাড়ি যাবে না? না, তোমরা না গেলে আমাদের খুব উপকার হবে, জানো? কি হবে? এই কাজ করার লোক পাওয়া যাচ্ছে না, জানো? হ্যাঁ, হ্যাঁ। তাই তোমাদেরকে কাজ করাবো, চলো কাজ বন্ধু পায়রা গিয়েছে যাক, কিন্তু এই রৌদ্রের মধ্যে আমি ওই মাঠে গিয়ে কাজ করব? আমি গেলাম। দাঁড়াও, আরে ছেড়ে দাও। চ্যাংড়া মানুষ কিছু বুঝে না। কি বুঝি না? ভালো লাগছে না। আরে কথায় বলে, যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে। কেমন করে বুঝতে পেলে? শুধু লাইনে থাকতে হবে তোর সঙ্গে। কেমন করে বুঝতে পেলে? আর একটা কথা জানো, কি? মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফুটে না। আচ্ছা মেয়েগুলো সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে। তুমি যাবে এক মাঠে কাজ করতে, তোমার জন্য ওই মেয়েটা লাল টুকটুক মেয়েটা নিজে পান্তা। আচ্ছা আর আমি যাবো এক মাঠে, এই মেয়েটা কালঠু। আর আমি কালঠু, এই নিজে পান্তা। আর একজন ব্যাগ ধরবে, একজন টস দেখাবে। তুমি ঠিক বলেছো। শোনো, আমরা না তোমাদের কথাতে রাজি গো। আজি কি বলেছে যে রাজি হয়ে আমি গেল? বুদ্ধি করলাম, কে জানে আমার বুদ্ধিটা এরকম হয়ে যাবে বলতো? তোমার বুদ্ধিটা কাজে লাগলো না না? বল দেখি, আমি বলবো। বল। ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে না গড়তেই কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। এত বড় কথা? ওই না ভালো আমার মাতা পিতা, ভালো আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো, সুন্দরী তো আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী পেলে গো। ওগো আমার সাছাড়ো না গো, আমার সাছাড়ো, গলাতে কলসি বেঁধে গো, ও না গো জলে ডুইবা মরো, গলাতে কলসি বেঁধে। তাই নাকি?
গো সুন্দরী ওই না যমুনাতে চলো গিয়ে ডুবে মরি গো এই, আজকে মাথা নাচাবে না কালকে মাথা নাচাবে না, ওই দেখ ওটা হাসাটা হাসা নিয়ে হাসা ধরা হাসা ধরা একটা হাসা ধরা কেমন ওই হাসা নিয়ে কেমন নাচে সখী সখী কিরে ভকি দেখ আমার চুল ছিঁড়ে ফেললো। 4-5টা ক্লিপ মারতে পারছিস না বেশি করে? ক্লিপ মেরেছিলাম কি করলো? আর আমার নকল চুল নাকি খুললো কি করে রে? অরিজিনাল চুল বেটা ছেলে সখী। বেটা ছেলে না একটা ক্লিপ। বন্ধু এখন আমাকে কে কেউ বিয়ে করবে না। তাদের কি আছে আমরা যুক্তিতে হেরে গেলাম তাই চলো পায়রাকে ছাড়া যখন চলেই আমাদেরকে যেতে হবেই যাওয়ার সময় ওই মেয়েটাকে আমি কয়েকটি কথা বলে যাব বলো। এই যে শোনো সত্যি সত্যি তোমরা পায়রা দেবে না তবে যদি তাই হয় এই তোমাদের গ্রামটার নাম কি বলো তো বলো তো সখী উজানি না উজানিনগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম করো। চম্পকনগরে ঘর পিতা অধিপতি চাঁদ সওদাগর আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর হ্যাঁ। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি আর যদি বা না তাই। পেয়েছি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি হ্যাঁ। তাই পায়রাকে ছাড়া যখন চলেই যাচ্ছি হ্যাঁ, আমি যদি কোনোদিন বিয়ে করি আমি আমি যদি কোনোদিন বিয়ে করি তোমাকে হ্যাঁ হ্যাঁ তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না কথাটা যেন মনে থাকে ওই হিম্মত বলা তারা তোর নাকের বারান্দা ছিঁড়ে যাবে থাম। কেন রাগ করে বললাম ওর রাগের জন্য আমি কত স্টাইল করলাম আমার স্টাইল একবার ধুয়ে মুছে শেষ হয়ে গেল। কেন বাবরে শোনো সুন্দরী এভাবে লাফাই তবে তোমার বাড়ি এখানে আমার বাড়ি সেখানে এখানে সেখানে হ্যাঁ তুমি থাকো যেখানে আমি থাকবো ওখানে আচ্ছা যদি তোমাকে বিয়ে করতে হয় আচ্ছা আমাকে করবো আর না পালে কারে কুটে ছিঁড়ে ছুটি চললো হাট! কেড়ে নিব কেন বেটা ছেলে রাগ কাকে বলে ও আমার রাগা হয়নি No! আচ্ছা রাগ কাকে বলে দেখাও তো দেখো দেখি শোনো নিজে দেশে মরবে ছেলেটা। আমাকে মেরে ফেলবে নাকি তুমি ভেবেছিলে আমার হাত পাগুলো মানে দূরে থাকো সত্যি তো সত্যি ঠিক বলেছি 30,000 টাকা দিব মুঠো নাথ মাপিয়ে নিবো মাথা খারাপ শোনো পায়রা যখন দিলেন আমরা চলেই যাচ্ছি যাও তবে মনে রাখো কি? যেদিন আমার বন্ধু তোমার বন্ধু কি তোমাদের সুরসুরিকে সুরসুরি না এটা সখী কি ও সখীকে বিয়ে হ্যাঁ করতে আসবে আর কি করবে সেই দিন আমি বরযাত্রীর সঙ্গে 1 বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো নিয়ে এসে আর সেই বাজি তোমাদের দুটোর মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম চটাম তোমাদের দুটোর মাথা আমি একবারে আমাকে চেনো তুমি আমার মাথায় বাজি ফুটাবে আমি হচ্ছি 1000 পার বাল্ব হাত দাও শট মারবে দাও এই, তুমি যদি 1000 বার বাল্ব হও আমি কিন্তু আসলটা কি হলডার হলডার ছাড়া বাল্ব তুমি ঝুলে থাকবে না ওই আমাকে চেনো আমি হলাম 10 ঘরের জেনারেটর। বাবরে 10 ঘরের জেনারেটর জানে কিছু নেই বলে 10 ঘরের জেনারেটর তুমি 10 ঘরের জেনারেটর হলে 12 ঘরের হ্যান্ডেল হ্যান্ডেল দিয়ে কি হবে হ্যান্ডেল ছাড়া তোর জেনারেটর স্টেল দিবে না কিভাবে? ইঞ্জিনে যখন হ্যান্ডেলটা ভরবি হ্যাঁ। 2-4 পাক দিবি হ্যাঁ। ইঞ্জিন বলবে কি? করে লাগল খাড়া ইঞ্জিন ও ডালমিয়া সিমেন্ট হ্যাট ডালমিয়া সিমেন্ট ঘর বানাবে ও ডার্লিং আমার ডার্লিং আমার বাই বাই কালকে পায়খানা করে যেন মাঠে দেখতে পাই টাটা মারিম তোর মুখে ঝাঁটা ওই, এত বড় কথা তোরা পাঠি আর আমরা পাঠা না কথাটা অ্যাকচুয়ালি সত্যি আই লা 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 লা, আই লা লা লা, আই লা লা লা, ও জানলে রে জানো সখী এত বড় কথা আর কখনো বলতে পারতো না বল না না ঠিক বলেছি। এই পায়রাটা নিশ্চয়ই ওদের তাহলে কি করবো? চল পায়রাকে উড়িয়ে দিই তাও তো উড়িয়ে দাও। চল যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে চিঠিতে লিখেছি সে যেন আসে। আসবে আসবে
চিঠিতে লিখেছি সে যেন